একটা কুমির জলে ভাসলে এই উপর দিকে উঠছে, এই যে একটা কুমির যাচ্ছে ভেসে ভেসে। ছোট কুমির। বনবিবি ঠাকুর রয়েছে এখানে। এর সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে 50 টাকা করে টিকিট পার হেড। এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকবো আমরা। চলো একটু সামনের দিকে যাই। সামনে ওখানে একটা টাওয়ার রয়েছে, টাওয়ারে সামনে দেখো এই যে বাঁদর রয়েছে, যে বানর, এই যে ওই একটা সামনে রয়েছে, এই যে দেখলে তো জঙ্গল রয়েছে। সুন্দরবনে মানচিত্র চিত্র দেওয়া আছে আর সমস্ত কিছু বলে দেওয়া আছে এখানে। তোমরা সামনে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপরে উঠে দেখবো জঙ্গলটা। তাই এই মানে এই যে ক্যাম্পটা রয়েছে, এই ক্যাম্পটার ভেতরটা দেখো এত সুন্দর, গাছ রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, দেখো খুব সুন্দর। কিছু বানর দেখা গেছে, ওই দেখো বানরের ছানা একটা ছুটছে, ওই যে ছোট্ট, এই যে একটা বানরের ছানা দেখছো, এই যে আর এইদিকে অনেকগুলো বাচ্চা রয়েছে, দেখো এই যে অনেকগুলো রয়েছে। তো সামনের দিকে যাওয়া যাক, নদীর সাইডে অনেকগুলো রয়েছে, দেখো কি সুন্দর, কি সুন্দর উঠে যাচ্ছে এরা। সবার মা ওইটা দেখেছো, ওইটা পুরো ওর মা, ওই যে চলে যাচ্ছে অনেক বড়, ওইটা মা ওর, ওই চলে যাচ্ছে। গেট থেকে ঢুকেছিলাম, এটা আরেকটা গেট, এটা ওই গেটটা কিন্তু এই নদীর সাইডে এসে। চলো এখান থেকে নদীটা তোমাদের দেখাই, এই যে কি সুন্দর। আর ওই সাইডে যে দ্বীপটা দেখছো, ওই সাইডে ওটা হচ্ছে সাতজিলে পাড়ের দ্বীপ, ওইটাকে দয়াপুর বলে। আর আমরা ওই সাইডটা দ্বীপ থেকে এসেছি, পাখিরালার ওই সাইডটা থেকে এসেছি, এটা সজনেখালি। আর এই সাইডটা হচ্ছে তোমার সাতজিলে দয়াপুর বলে এটাকে। এই বিল্ডিংটা কিন্তু 1984 সালে তৈরি হয়েছিল, প্রথম এই বিল্ডিংটা ছিল এই সজনেখালিতে। পুরো বিল্ডিংটা তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এই যে। আর সেই সময় এই যে দেখো এখানে লেখা রয়েছে, সেই সময় যে বনমন্ত্রী ছিল পরিমল মিত্র, 1984 সালে 23 সেপ্টেম্বর এই সুন্দরবন চিতল পর্যটক আবাস এটা তৈরি হয়েছিল। তা এটা হচ্ছে সেইটা, এই যে 1984 সালে তৈরি। এদিকে কাঁটা তারে বেড়া দেওয়া, আর ঠিক ওই পাশে জঙ্গল, এই যে জঙ্গল দেখা যাচ্ছে, আর চারদিকে কাঁটা তারে বেড়া দেওয়া। সামনে একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারে যাচ্ছি। আর এটা সেই পুরনো বিল্ডিংটা, এটা দেখালাম একটু আগে। এই যে রয়েছে, এই যে মার্কেট করছে, এই যে টাওয়ার। চলো টাওয়ারে যাই, টাওয়ারের উপরে উঠছি আস্তে আস্তে করে। জঙ্গল উপরে গেলে আরো ভালো দেখা যাবে, চলো উপরে যাই। এই যে টাওয়ারের উপরে মাথায় উঠে গেছে, উপরে জঙ্গল আর জঙ্গল, নিচ থেকে অতটা বোঝা যাচ্ছিল না। জঙ্গল জঙ্গল উকুন ভেসে দিচ্ছে একজন একজনের। কুমির দেখো, উপরে রয়েছে কুমিরটা শুয়ে, একা উপরে উঠেছে। এই যে উপরটা তোমাদের দেখাচ্ছি, রিক্স নিয়ে, এই যে হাত বাড়িয়ে দেখাচ্ছে। ছোট কুমির, একটা কুমির যাচ্ছে ভেসে ভেসে। একটা কুমির জলে ভাসলে এই উপর দিকে উঠছে, এই যে রোদ রোদ পোয়াবে এবার।
একটা ওয়াচ টাওয়ার ছিল, ঠিক আরেকটা ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, এই ওয়াচ টাওয়ারে উঠবো আরেকবার। ওদিকে একটা ছিল, আর এই জায়গাটা খালি করে রেখেছে কারণ বন্যপ্রাণী আসলে পর্যটকদের দেখার জন্য। অনেকটা পুকুর রয়েছে, মিষ্টি জল যত সম্ভব ওটা হরিণদের জন্য। আর এইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর ওই যে হচ্ছে তোমার নদী, ওই নদী আমরা পেরিয়ে এসেছি। আর এদিকে শুধু জঙ্গল। আর এই যে পুকুরটা দেখছো, এটা হচ্ছে কুমিরের পুকুর, মানে কুমির আছে, অনেকগুলো কুমির দেখালাম, অনেকগুলো কুমির রয়েছে এখানে। আর এদিকে যতদূর চোখ যায় জঙ্গল আর জঙ্গল। হয়ে গেছে আধা ঘন্টা করে টাইম, এবার আমরা চলে যাচ্ছি। কেমন লাগলো জানিও, আর কেউ যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। এই যে এখানে কুমিরটা শুয়ে রয়েছে এই জায়গাটাতে। গাছগুলো দেখছো, এটা হচ্ছে গোলপাতার গাছ। এই যে কচ্ছপ রাখা আছে, বড় বড়, দেখা যায় না হয়তো, ওই যে দেখো হালকা বোঝা যাচ্ছে। কয়েকটা ছিল কিন্তু ভিতর দিকে চলে এসে তাই দেখা যাচ্ছে না। এই যে বাইরের দিকে এসছে, এই যে দারুণ লাগছে, ওই ভিতর দিকে চলে জলে। এটা অ্যাকোরিয়াম করা রয়েছে এখানে, আর ঠিক ওই যে নিচের দিকে রয়েছে। এই যে এখানে যদি কিছু কেনাকাটি করতে চাও তাহলে এখানে যে কিনতে পারো, এখান থেকে বিভিন্ন রকম পোশাক আশাক রয়েছে। সময় অনেক কম, তাই ঠিকঠাক দেখাতে পারলাম না, আমরাও দেখতে পেলাম না ঠিক করে। যখন সময় নিয়ে আসলে অনেক কিছু দেখা যাবে, মানে অনেক কিছু ভালো ভালো জিনিসপত্র লেখা রয়েছে। সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানা যাবে যদি সময় নিয়ে আসা যায়, অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে আছে। মোটামুটি তোমাদের দেখালাম, এইবার চলে যেতে হবে, টাইম হয়ে গেছে। এই যে থ্যাংক ইউ ভিজিট এগেন। এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন। এই যে আমাদের খেয়া দাঁড়িয়ে রয়েছে, খেয়াতে এই খেয়া রয়েছে, এখানে পুরো জঙ্গল। ভাড়া করে নিয়েছিলাম, এই পথে আবার চলে যাবো। এই যে দাঁড়িয়ে রয়েছে, টাইম হয়ে গেছে, এটাকে ভাড়া করে নিয়েছিলাম। আমরা 8-9 জন এসেছিলাম, এবার চলে যাচ্ছি ওই পারে, আমাদের ওই ধারে দ্বীপটাতে। থ্যাংক ইউ। কেউ যদি আসতে চাও তাহলে কমেন্ট করে জানিও, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এই চলে যাচ্ছি আমাদের এই নদীটা, এই নদী পেরেই চলে যাচ্ছি আমরা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।